সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আশা টেপরিগঞ্জ ব্রাঞ্চের আওতাধীন দিনবাজার উচ্চ বিদ্যালয়ে আশা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠদান কার্যক্রম চালু করেছে। OE এবং এক লম্ব PQ এবং MN এর উপর লম্ব, O থেকে PQ এবং MN যে দুটি পরস্পর সমান সমান হতে হবে। বিশেষ নির্বাচক মনে করি ও হচ্ছে মাদার তেরেসা। মাদার তেরেসা সম্বন্ধে আমাদের ধারণা আছে তো? আমরা পরিচিত ক্লাস, তাই না? আচ্ছা, তাহলে আমি আজকে মাদার তেরেসা সম্বন্ধে তোমাদেরকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা, মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেছে? মিলবেলাল বলো তো। আলবেনিয়া ধন্যবাদ, বসো। আচ্ছা, মৌলানা নিশিল মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করে? 1910 আচ্ছা, ওনার পিতা। এখানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রায় 100 জন শিক্ষার্থী নিয়মিতভাবে পাঠ সহায়তা গ্রহণ করছেন। শিক্ষার্থীরা বলেন, আমি একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি আশা শিক্ষা কেন্দ্রে আসার পরে আমি মনে হচ্ছে যে অনেকটা এগিয়ে আছি। আমার এখানে মনে হচ্ছে যে পড়াশোনা ভালো হচ্ছে, আগের থেকে অনেকটাই ভালো। যেমন আমি এখন ক্লাসে মনে হচ্ছে যে অনেকটাই এগিয়ে আছি। যেখানে আমরা 500 টাকা বা 1000 টাকা দিয়েও প্রাইভেট পড়তাম, এখন এখানে আশা শিক্ষা আসার জন্য আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে যে আমরা এখন 100 টাকা দিয়েই এই সবাই এখন পড়তে পারতেছি। সবাই মিলে 3টা বিষয় এখন করতেছি, যেমন বাংলা, ইংরেজি, গণিত। আমি মোসাম্মদ রত্না আক্তার, আমি 7ম শ্রেণীতে পড়ি। আশা শিক্ষা কর্মসূচিতে পড়ে আমি আগের চেয়ে এখন অনেক ভালো এগিয়ে আছি। আমি অষ্টম শ্রেণীতে পড়ি। এই আশা কেন্দ্রের কারণে আমি অনেক ভালোভাবে লেখাপড়া করতে পারি। আমি ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। আমি আশা শিক্ষা কেন্দ্রের অধ্যয়নের মাধ্যমে পূর্বে থেকে অনেকটাই এগিয়ে আছি। আমার নাম মোনারা নিশিল, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার স্কুলের নাম দিনবাজার উচ্চ বিদ্যালয়। আমি এই আশা শিক্ষায় অধ্যয়নের মাধ্যমে আমি অনেক এগিয়েছি। মোহাম্মদ রুহুল আমিন, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। এই আশা শিক্ষা কেন্দ্র শুরু হওয়ার পর আমাদের অত্র এলাকার ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়েছে। দিনবাজার উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে প্রায় 100 জন শিক্ষার্থীকে এই শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে নিয়মিতভাবে শিক্ষা গ্রহণ করছেন। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার মান যাচাই করা হয়। আমরা আজকে সাবজেক্টের তালিকা পড়ব। এখানে বোর্ডে লেখা আছে সাবজেক্টের তালিকা এবং তাদের অর্থ। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আই। আই মানে আমি। দ্বিতীয়তে আছে ইউ, এর মানে মোটামুটি আমরা 6টা দেখতে পাচ্ছি। তুমি, আপনি, তোমরা, আপনারা, তুই, তোরা। আমি, ইউ, তুমি, আপনি, তোমরা, আপনারা, তুই, তোরা। উই, আমরা, দে, তারা, ওরা। হি, সে, তিনি, ও, উনি। আই, আমি, ইউ, তুমি, আপনি, তোমরা, আপনারা, তুই, তোরা। উই, আমরা, দে, তারা, ওরা। হি, সে, তিনি, ও, উনি। শি, সে, তিনি, ও, উনি।
at Zishan's grandparents' house in the village. The night sky was clear. Zishan's grandparents' house in the village. The night sky was clear. The full moon was shining brightly. And her friends, their friends, Mr. and Mrs. Arif Khan, go into a first-class compartment at Kamlapur railway station. Zishan, Julie, and their parents, Mrs. and Mr. Arif Khan, got into class. Arif Khan got into a first class compartment at Kamlapur Railway. My nickname is Moni. I am 13 years old. I am a student of Dinbajar High School. My favorite aim in life to be a good actor. My favorite hobby is gardening. Thank you for giving me an opportunity to thinking about myself. My name is Samira Sumaya Mitu. My name is Mitu. You can call me now Mitu. I am a student of Dinbajar High School. I read in class 7. There are many aims such as doctor, teacher, poet, etc. My favorite aim is to be a good doctor. সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত শিক্ষার্থীরা এখানে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান বিষয়ে পাঠ গ্রহণ করে থাকেন। শিক্ষার মান নিশ্চিতের জন্য শিক্ষা সুপারভাইজার নিয়মিত পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। চন্দ্র বলায় আমি এই আশা শিক্ষা কর্মসূচিতে পড়ে পূর্বের থেকে অনেক এগিয়ে আছি। আশা শিক্ষা কর্মসূচির জন্য আমি কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের সাবেক সভাপতি ও পাঠদান কেন্দ্রের সভাপতি বলেন, আমি মোহাম্মদ রাসেল হক। আমি দিনবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, বর্তমান আশা শিক্ষা কর্মসূচি সভাপতি। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে বিলুপ্ত ছিটমহল আমাদের এটা ছিল, এটা আসলে বিলুপ্ত ছিটমহল থাকাকালীন এখানে শিক্ষার মান অত্যন্ত খুব খারাপ ছিল, কোনো শিক্ষার ব্যবস্থা ছিল না। এখানে স্কুল হয় আশা শিক্ষা কর্মসূচির আওতায় আমাদের এই শিক্ষা কার্যক্রমে যে দিনবাজার উচ্চ বিদ্যালয়ে অন্তর্ভুক্ত হয়। এখানে আগের লেখাপড়ার মান আর বর্তমান লেখাপড়ার মান অনেক অনেক ব্যবধান। আল্লাহ রহম আমরা যেটা দেখতেছি এটা অত্যন্ত একেবারে গরিব এলাকা। এখানে কোনো মেয়ের বাবা সঠিকভাবে কোনো প্রাইভেট বা কোনো স্কুলের ফি তো দিতেই পারে না, সেটা নেওয়াও হয় না। সেখানে যদি আজকে আশা আমাদের পাশে না দাঁড়াইতো এই এলাকার পাশে, তাহলে আসলে এই বাচ্চাদের ভবিষ্যৎ আরও খারাপ হতো। বর্তমানে আমি দেখতেছি প্রায় 1 বছরের কাছাকাছি এই আশার যে শিক্ষা কার্যক্রম এটা শুরু হওয়াতে বর্তমানকার যে লেখাপড়ার মান উন্নয়ন এটা অনেক 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 বেশি। আমি আশা করতেছি যে কার্যক্রম আশা চালাচ্ছে। আমরা এই এলাকার মানুষ তথা আমি সভাপতি হয়ে আমি আশা কর্মচারী যারা আছে ধন্যবাদ জানাতে চাই যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা, একটা প্রকল্প আমাদের হাতে এখানে তুলে দিয়েছে। এটা যদি দীর্ঘদিন বাস্তবায়ন এখানে থাকে এবং এটা যদি মেয়াদটা বাড়ে, আমার মনে হয় আমাদের এখান থেকে সাধারণ গরিব মানুষের যে বাচ্চাগুলো আছে তারা লেখাপড়ার মানটা অনেক উন্নত হয়ে বিশাল বড় ধরনের চাকরি করবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আশা ব্রাঞ্চের যারা টেপ্রিগঞ্জ ব্রাঞ্চ, দেবীগঞ্জ যে অফিসার আছেন মহোদয়কে, এবং সারা বাংলাদেশের আশা কর্মসূচির যিনি মালিক, যিনি এটা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, আমরা এই প্রত্যন্ত এলাকা থেকে ওনাকে আমাদের এই মেসেজটা জানাতে চাই যে আসলে এই এলাকার মানুষ এটা পাওয়াতে খুশির কোনো সীমা নেই। আমি আশা করতেছি এটা দীর্ঘদিন আপনারা বাস্তবায়ন করবেন এবং ধরে রাখবেন আমাদের এখানে, তাইলে আমাদের এইখানকার গরিব মানুষ এবং মেধাবী অনেক মানুষ এখানে বাচ্চারা মানুষ হবে। মাঝে তুমি কুদরতি ইশারায় এঁকেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো ও গো আল্লাহ, শুকর তোমায় আমার
গো আল্লাহ, শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। মোহাম্মদ রুহুল আমিন, আশা টেপরিগঞ্জ ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার। আমাদের আশা টেপরিগঞ্জ ব্রাঞ্চে 2016 সালে শিক্ষা কর্মসূচি শুরু হয়। 2016 থেকে 2020 সাল পর্যন্ত এই শিক্ষা কর্মসূচি শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত চলমান ছিল। করোনার কারণে 2020 সাল থেকে 2023 সাল পর্যন্ত এটা স্থগিত থাকে এবং 2023 থেকে 24 সাল পর্যন্ত আবার পুনরায় চালু হয় এবং সেখানে শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত চলমান থাকে এবং 2024 সালের শুরুতেই এই টেপরিগঞ্জ ব্রাঞ্চে শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা কর্মসূচি উন্নীত করা হয় এবং 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে এই দিনবাজার হাই স্কুলে আমরা পাইলটিং আকারে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করেছি। তো আমাদের এই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে অত্র এলাকার গরিব, মেধাবী এবং অল্প আয়ের যারা মানুষ আছে তাদের জন্য অনেকটাই সুবিধা বয়ে এনেছে। তারা আগে যেখানে 500 টাকা 600 টাকার বিনিময়ে একটা প্রাইভেট তারা পড়তো এবং অনেকেই আছে যারা এখানে প্রাইভেট পড়তে পারতো না, অল্প আয়ের অনেক মানুষ আছে, সেখানে তারা মাত্র 100 টাকার বিনিময়ে এই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে দিনবাজার হাই স্কুলের প্রায় 100 জন শিক্ষার্থী এখন বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান এই 5টি ক্লাস তারা শুধুমাত্র অল্প টাকার বিনিময়ে, এটা আসলে আমরা মনে করি টাকার বিনিময়ে না, এটা সাধারণ তাদের হচ্ছে অংশগ্রহণ। এই আশা শিক্ষা কর্মসূচির মাধ্যমে আমরা টেপরিগঞ্জ ব্রাঞ্চের পক্ষ থেকে এই দিনবাজার হাই স্কুলের মাধ্যমে এই এলাকার যারা অল্প আয়ের মানুষ আছে, মেধাবী শিক্ষার্থী আছে বা যারা এখানে পড়তে আগ্রহী তাদেরকে আমরা এই শিক্ষা সহায়তা নিয়মিতভাবে প্রদান করছি। এই দিনবাজার হাই স্কুলে 3 জন শিক্ষক রয়েছেন এবং একজন মনিটর রয়েছেন, একজন পিয়ন রয়েছেন। তারা তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এই শিক্ষার্থীদেরকে নিয়মিতভাবে অধ্যয়নে সহযোগিতা করছে। আমি আশা করি এই শিক্ষা কর্মসূচির মাধ্যমে অত্র দিনবাজার শহর পুরো বাংলাদেশের মানুষের শিক্ষার মান উন্নত করবে বলে আমি মনে করছি। আশা শিক্ষা কর্মসূচির প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা রইল। আশা শিক্ষা কর্মসূচি বর্তমানে এলাকার মেধাবী ও অল্প আয়ের মানুষের একটি আশার সঞ্চার হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অত্র এলাকার বাসিন্দাগণ। আশা শিক্ষা কর্মসূচির প্রতি এলাকাবাসী ও অভিভাবকগণ আস্থা ও বিশ্বাস করেন, তাই তারা চান অত্র এলাকায় এই আশা শিক্ষা কর্মসূচি দীর্ঘদিন যাবৎ চলমান থাকুক এবং এর মাধ্যমে তাদের সন্তানদের লেখাপড়ার মান উন্নয়ন হোক। মোহাম্মদ লিটন ইসলাম, আমি দিনবাজারের উচ্চ বিদ্যালয়ের আশা শিক্ষা কর্মসূচির যে প্রোগ্রাম চলছে এখানে ইংরেজি শিক্ষক হিসাবে 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে এখানে ইংরেজি পড়াচ্ছি। এখানে আমরা বাচ্চাদেরকে ভালোভাবে যেন তাদের লেখাপড়ার মান ভালো হয় সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আর আমাদের এই আর্থিক সহযোগিতাটা যে আশা দিচ্ছে আমাদেরকে, সেজন্য আমরা আশা শিক্ষা কর্মসূচির কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আশা শিক্ষা কর্মসূচির বাংলা শিক্ষক হিসাবে আছি। তো আমি শুরুতেই আশাকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য, এরকম একটা পিছিয়ে পড়া অঞ্চলের জন্য, গরিব শিক্ষার্থীর জন্য এরকম একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য আশাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। আশা করি ভবিষ্যতে আশা এর থেকে আরও ভালো কার্যক্রম করবে, যেটা আমাদের এই পিছিয়ে পড়া অঞ্চলের জন্য অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। আশা যে কার্যক্রম নিয়েছে বা যে কার্যক্রম পরিচালনা করতেছে বা আমাদের এই গরিব পিছিয়ে পড়া অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে আমি যেটা লক্ষ্য করছি যে শুরুতে তাদের যে অবস্থা ছিল এখন যে অবস্থায় আসছে, আশা করা যায় যে গ্রাম এবং শহরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আশা যে উদ্যোগ গ্রহণ করছে। তো আমি আশার মানে সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই এবং কি আশার প্রেসিডেন্টকেও ধন্যবাদ জানাই যে এরকম একটা ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য। ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু পাবো আশা করি। আশাকে অসংখ্য ধন্যবাদ।
আসার এই কর্মসূচি আমাদের দিনবাজার উচ্চ বিদ্যালয়ে এসে দিনবাজার উচ্চ বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মুখে কিছুটা আলো নিয়ে আসে, কারণ এই এলাকার অত্যন্ত দরিদ্র এবং খুব গরিব মানুষ, এরা টিউশনি পড়াইতে পারে না। এই আশা প্রোগ্রামে এসে ইয়েতে সহায়তা পেয়ে বাচ্চাগুলো অনেক অগ্রগতি হয়েছে। আশার এই কর্মসূচির জন্য আশাকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বাচ্চা স্কুলের পিছিয়ে পড়া, এমন পিছিয়ে পড়া যেগুলো গণিতে খুবই দুর্বল ছিল বলা যায়, এখন কর্মসূচি প্রায় 7-8 মাস করার পর দেখতেছি যে আগে বাচ্চাগুলো আগের চেয়ে অনেক ডেভেলপ হয়েছে, উন্নতি করছে। আর আশা প্রোগ্রাম যদি দীর্ঘদিন এভাবে আমাদের সহায়তা করে, তাহলে আমাদের শিক্ষার্থীগুলো শহরের মতো আলো বা ফলশ্রুতি ফল প্রকাশ। 2024 সালের শুরু থেকেই আমাদের এই টেপরিগঞ্জ ব্রাঞ্চের আওতায় 15টি শিক্ষা কেন্দ্রে একযোগে শিশু থেকে 5ম শ্রেণী পর্যন্ত আমরা উন্নীত করি এবং 2025 সালের শুরুতেই ফেব্রুয়ারি মাসে এই 1 নং চিলাহাটি ইউনিয়নের দিনবাজার উচ্চ বিদ্যালয়ে আমরা 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী শিক্ষা কার্যক্রম চলমান শুরু করি। এর মাধ্যমে এই দিনবাজার অত্র এলাকার যে শিক্ষার্থীগুলো রয়েছে, অনেক শিক্ষার্থী রয়েছে, এটা পূর্বে সাবেক ছিটমহল ছিল, যার কারণে এখানে আসলে শিক্ষার ছোঁয়া ওইভাবে পড়েনি, যার কারণে এই অত্র এলাকার শিক্ষার্থীরা প্রচুর দুর্বল লেখাপড়ায়। তো এই শিক্ষা কর্মসূচি আমাদের এখানে চলমান হওয়ার কারণে এই শিক্ষার্থীরা অনেকটাই পূর্বের থেকে অনেকটাই উন্নতি করেছে বলে আমি মনে করি এবং যার ফলাফল আমরা পরীক্ষার খাতার মাধ্যমে পেয়ে থাকি। আমি আশা শিক্ষা কর্মসূচির কলা কৌশলী সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দকে ধন্যবাদ জানাই এরকম একটি ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য। সেই সাথে আশার প্রেসিডেন্ট মহোদয়কে আমার মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি আশা শিক্ষা কর্মসূচি অনেক দূরে এগিয়ে যাবে। আমাদের পঞ্চগড় জেলাতে একটা হাই স্কুলে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত আছে, আবার অন্য জায়গায় আছে কি যে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আছে। আবার তোমাদের যেমন আছে কত ছোট, এই যে শিশু থেকে ক্লাস 2 পর্যন্ত। তার মানে কি তোমরা আমাদের কাছে ক্লাস শিশু থেকে 8 পর্যন্ত তোমরা পড়াশুনো করতে পারবা ভালোভাবে, যদি তোমাদের ইচ্ছা থাকে, যদি তোমাদের সেই রকমের আগ্রহ থাকে, তোমরা ভালোভাবে যদি পড়াশুনো করো, ভালোভাবে হাতের লেখা সুন্দর করো, আগামীতে আরও বেশি তোমরা ভালোই করবে, ভালো রেজাল্ট করবে স্কুলে। তখন দেখবা যে বলবে যে আশায় পড়াশুনো করে, আশার পড়াশুনো করে বিধায় তো ওদের হাতের লেখা খুব ভালো হয়েছে এবং ওরা স্কুলে খুব ভালো পারে। আমার বাচ্চাকে পাঠাই, নিয়মিত পাঠাই, ইনশাল্লাহ অনেক সুন্দর। এখন আগে কিন্তু তেমনটা পারত না, এখন অনেক ভালো পারতেছে এখন, এবং মনোযোগী, খুবই মনোযোগী। আচ্ছা, পরে এখন আসতেছে, প্রতিদিন নিয়মিত আসে। তো সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের এই গরিব এলাকায় যে আশা কেন্দ্র এসে যে স্কুলে এই প্রতিষ্ঠানে যে চালু করাতে আমাদের যে গরিব এলাকায় যে আমাদের একটা আলো দেখাইছে, এটাতে আমরা অনেক সন্তুষ্ট। আশার প্রতি অনেক আমাদের ধন্যবাদ। আগে কিন্তু ক্লাসে অনেক দুর্বল ছিল, আশা এখানে প্রশিক্ষণ পাঠদান দেওয়াতে আমার ছেলে আগের থেকে অনেকটা এখন ভালো হয়েছে। এখন আমার এটা আসলে অবহেলিত এলাকা, আশা অফিসার ভাইদেরকে আমি অনুরোধ করতেছি এই এই আশার পাঠদানটা যেন দীর্ঘদিন যেন থাকে। আমাদের এটা অবহেলিত এলাকা, এখানে অনেক বাচ্চা এখন অনেক এখন পাঠদানের অনেক 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 ভালো হচ্ছে। আমার মেয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, আগে যেমনটা ছিল দুর্বল ছিল, তার থেকে এই আশা শিক্ষা কেন্দ্র আসাতে আমার মেয়ে অনেক ভালো হয়ে গেছে লেখাপড়া। স্কুলে আসার কর্মসূচির কোচিং সেন্টার খুবই অগ্রগামী, ছেলে মেয়েদের অনেকটা সফল কাম হয়ে যাচ্ছে, তারা খুব এক্সপার্ট হচ্ছে, পারদর্শী। আমি দিনবাজার উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক বাংলা। আসলে বাংলা আমি যে ক্লাস নিই আশা শিক্ষা কর্মসূচি আসার পর থেকে দেখি যে বাচ্চাগুলো অনেক অগ্রসর হয়েছে এবং উন্নতি হয়েছে। তারা
ভালো এখন মানে আগের তুলনায় অনেকে পিছিয়ে ছিল, তারাও এখন সামনের দিকে এগিয়ে গেছে। তাদেরকে নিয়ে ক্লাস নেওয়া আমার মানে খুব সহজ হচ্ছে এখন আশা কর্মসূচি হয়, কারণ তারাও যে কোচিং ইয়া করতেছে সেভাবে দেখতেছে। আমি বাংলা ক্লাস নিতে যাই, দেখি যে অনেকে এখন আগে বাংলা রিডিং করতে পারতো না, এখন অনেকে সবকিছু পড়তে পারতেছে বা সেটা বুঝতেছে। এলাকাটা হচ্ছে বিলুপ্ত ছিটমহল। তো 2015 সালে ছিটমহল বিনিময় হওয়ার পর এটা বাংলাদেশে রূপান্তরিত হয় এবং এখানে বিদ্যালয় স্থাপিত হয় এবং এই বিদ্যালয়ে 2024 সালে আশা থেকে শিক্ষা কেন্দ্র একটা উপস্থাপন করা হয় এবং কোচিংয়ের ব্যবস্থা করা হয় দিনবাজার উচ্চ বিদ্যালয়ে। এই কোচিংয়ের মাধ্যমে আমাদের এখানে পিছিয়ে পড়া যে ছাত্রগুলো আছে তারা তাদের অল্প টাকা বা হচ্ছে বিনা টাকায় বললেই হবে বা বিনামূল্যেই তারা কোচিংয়ের ব্যবস্থা বা কোচিংয়ের সুব্যবস্থা হচ্ছে। এর জন্য তারা 1000 বা 1200 টাকার মতো খরচ করে তারা প্রাইভেট করার মতো যোগ্যতা না থাকায় এখান থেকে তারা শিক্ষা গ্রহণ করে উপকৃত হচ্ছে। এজন্য আশাকে আমরা ধন্যবাদ জানাই। উচ্চ বিদ্যালয়টি বিলুপ্ত ছিটমহলে অবস্থিত। এই ছিটমহল 2015 সালে বাংলাদেশ সরকার বাংলাদেশের আওতাধীন করে নেয়। তো তার আগে দীর্ঘ 68 বছর এই অঞ্চলটি কোনো আইডেন্টিটি ছিল না, বিধায় এখানে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, শিক্ষা স্বাস্থ্য কোনোটাই ছিল না, যেহেতু তারা কোনো গভর্নমেন্টের আওতায় ছিল না। এই দীর্ঘদিন নানা শোষিত শাসিত বিভিন্নভাবে হয়েছিল। এই বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার পরে বাংলাদেশ সরকার তার বিভিন্ন উন্নয়ন অংশীদারদের নিয়ে এখানে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। তারই প্রেক্ষিতে তারই ফলস্বরূপ এই দিনবাজার উচ্চ বিদ্যালয় এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আশা বেসরকারি একটি সংস্থা সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে এখানে তার শিক্ষা কর্মসূচিটি পরিচালনা করে আসছে। এতে অত্র এলাকার যে প্রচেষ্টা, শিক্ষাকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা, অত্র এলাকার মানুষ উপকৃত হচ্ছে। বিশেষ করে অবহেলিত ছাত্রছাত্রী, গরিব ছাত্রছাত্রী যারা, তারা এখানে উপকৃত হচ্ছে। তারা নিয়মিত এখানে ক্লাস করছে এবং এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি আগামী দীর্ঘদিন এই শিক্ষা প্রকল্পটি আশা এনজিওর তরফ থেকে এখানে পরিচালনা করা হোক এবং আমরা এটাই আশা রাখি যে অত্র এলাকার দরিদ্র এবং বঞ্চিত মানুষের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য একটা মাইলফলক হিসেবে এই আশা শিক্ষা কর্মসূচিটি বাস্তবায়ন হোক। আশা শিক্ষা কর্মসূচির এই যে প্রকল্পটি বাস্তবায়নের কারণে আমরা অত্র এলাকার মানুষ, আশা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী সহ আশার যে প্রেসিডেন্ট মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই জন্য ধন্যবাদ জানাচ্ছি।